আসসালামু আলাইকুম। তাহলে আমরা পড়ছিলাম ডিফারেনশিয়াল এন্ড ইন্টিগ্রাল ক্যালকুলাস। আজকে আমরা পড়ব ট্যানজেন্ট। তো ট্যানজেন্ট পড়তে গিয়ে আমরা মূলত ট্যানজেন্ট লাইনের ইকুয়েশন বের করব আর হচ্ছে নরমাল লাইনের ইকুয়েশন বের করব। তো তার আগে আমরা জানবো যে ট্যানজেন্ট কি জিনিস এবং নরমাল কি জিনিস, এবং তারপরে একটা নির্দিষ্ট পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন বের করব এবং নরমালের ইকুয়েশন বের করব। আচ্ছা, ট্যানজেন্ট কথাটার অর্থ হচ্ছে জাস্ট স্পর্শ করা। ট্যানজেন্ট কথাটার অর্থ জাস্ট স্পর্শ করা। যে কোনো এই যে এখানে এখানে যে একটা গ্রাফ আছে, একটা রেখা, এটা বক্ররেখা, নন লিনিয়ার গ্রাফ, ঠিক আছে, তার যে কোনো পয়েন্টে স্পর্শ করে যে রেখাটা যাবে সেটা হবে ট্যানজেন্ট লাইন। ঠিক আছে, এটা হচ্ছে ট্যানজেন্ট লাইন। এই যে পি পয়েন্টটাকে স্পর্শ করে যে লাইনটা গেল এটা হচ্ছে ট্যানজেন্ট লাইন। ঠিক আছে, এখন এই পি পয়েন্টটা যদি এইখানে না হয়ে এই জায়গাটাতে হতে পারতো, ঠিক আছে, এইখানে হলে তাহলে এই পয়েন্ট দিয়ে যে লাইনটা যাইতো সেটা হচ্ছে ট্যানজেন্ট লাইন। ঠিক আছে, আচ্ছা, যে কোনো লাইনের ইকুয়েশন কিরকম হইতে পারে? যে কোনো লাইনের ইকুয়েশন হইতে পারে হচ্ছে যে কোনো লাইনের স্লোপ কিরকম হইতে পারে? সেটা হচ্ছে যে মনে করো এটা একটা লাইন। আচ্ছা, ট্যানজেন্ট লাইনটার সেকেন্ড লাইন কি জানি সেটা আমরা আগে একটু জেনে নিই। ট্যানজেন্ট লাইন তো আমরা অলরেডি জানলাম, স্পর্শ করে যে লাইনটা যাবে যে কোনো রেখাকে বা যে কোনো গ্রাফ অথবা যে কোনো কার্ভ, যে কোনো স্ট্রেট লাইন তাকে স্পর্শ করে যে রেখাটা যাবে সেটা হচ্ছে ট্যানজেন্ট লাইন। আর সেকেন্ড লাইন হচ্ছে সেকেন্ড, এস ই সি এ এন টি, সেকেন্ড লাইন হচ্ছে যে কোনো দুইটা বিন্দুর মধ্যে দিয়ে অতিক্রান্ত রেখা। ঠিক আছে, এই যে এখানে পি বিন্দু এবং কিউ বিন্দু, এই দুটোর মধ্যে যে অতিক্রান্ত যে রেখা এটা হচ্ছে সেকেন্ড লাইন, মানে সেভ করা। ঠিক আছে, এটা সেকেন্ড লাইন। এখন সেকেন্ড লাইনের যে এই রেখাটাকে সেভ করলো তার হচ্ছে স্থানাঙ্ক দুটা কি, এটা আমরা যদি x1 y1 বলি আর এবার যদি x2 y2 বলি, ঠিক আছে, তাহলে এই সেকেন্ড লাইনের স্লোপ কি হবে? সেকেন্ড লাইনের স্লোপ হবে হচ্ছে y2 minus y1 divided by x2 minus x1। ঠিক আছে, এই যে এরকম। ঠিক আছে, এইটুকু হচ্ছে y2 minus y1 আর এটা হচ্ছে x2 মানে c plus delta x, এটা হচ্ছে x2 minus x1 মানে এখানে হচ্ছে c। ঠিক আছে, এই যে এখানে মনে করো p বিন্দুটার স্থানাঙ্ক p of c, f of c, তার মানে কি p of x, y এরকম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অথবা x1 এটা y1, আর তাহলে কিউ পয়েন্টের স্থানাঙ্ক হবে কি x2 y2, এবং সেটা কি রকম হবে? x2 মানে কি, x2 হচ্ছে c plus delta x মানে স্মল ইনক্রিমেন্ট, আর y2 কোনটা হবে? f of c plus delta x। ঠিক আছে, তাহলে সেকেন্ড লাইনের স্লোপ যেটা হবে সেটা হচ্ছে y2 minus y1 x2 minus x1। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড লাইনের স্লোপ। এখন সেকেন্ড লাইনটা ট্যানজেন্ট লাইন কিভাবে হবে তোমরা দেখো। এই পি পয়েন্টে তো আমার হচ্ছে এটা পি পয়েন্ট দিয়ে আমার তো ট্যানজেন্ট লাইনটা চলে গেল, আর সেকেন্ড লাইন হচ্ছে এটা। এখন এটা যদি আস্তে আস্তে এইদিকে পি এর দিকে অগ্রসর হয় তাহলে এই সেকেন্ড লাইনটা ট্যানজেন্ট লাইনের সাথে মিলে যাবে। ঠিক আছে, এটাই এখানে বলা হয়েছে, এটা তেমন একটা গুরুত্বপূর্ণ কিছু না। আচ্ছা, এখানে দেখানো হয়েছিল ট্যানজেন্ট লাইন কি। ট্যানজেন্ট লাইন এই যে এগুলা এই যে সেভ করে চলে গেছে। ঠিক আছে, এটা কিন্তু ট্যানজেন্ট লাইন থাকলো, ট্যানজেন্ট মানে স্পর্শ করে যাবে। ঠিক আছে, এখানে দেখো এখানে স্পর্শ করছে ঠিকই, কিন্তু এখানে সেভ করে চলে গেছে। ঠিক আছে, কিন্তু এই দুইটা জায়গায় দেখো এটা সার্কেলে, এটা হচ্ছে ট্যানজেন্ট লাইন, এটা হচ্ছে ট্যানজেন্ট লাইন। এটা অবশ্য হরাইজন্টাল ট্যানজেন্ট লাইন, মানে এক্স এর সাথে এক্স অ্যাক্সিস এর সাথে প্যারালাল, এইজন্য এটা হরাইজন্টাল ট্যানজেন্ট লাইন। আবার আমরা নেক্সট আমরা দেখবো যে ভার্টিক্যাল ট্যানজেন্ট লাইন, সেটা কিরকম হবে? দেখতে যাবে যে এটা খাড়া দিকে আসছে, সেটা যেমন এই যে এখানে না, এই দিকে কোন একটা জায়গায় ভার্টিক্যাল ট্যানজেন্ট লাইন। ঠিক আছে, সেগুলো আমরা দেখবো পরে। এখানে তেমন কিছু নেই। ট্যানজেন্ট লাইনের ডেফিনেশনটা কিরকম হতে পারে? ট্যানজেন্ট লাইনের ডেফিনেশন যে কোনো একটা বিন্দু মনে করো সি আছে, এবং সেই বিন্দুতে যদি এই লিমিট যদি এক্সিস্ট করে, এই যে এই লিমিট
ডেল্টা এক্স টেন্ডস টু 0, ডেল্টা ওয়াই ডিভাইড বাই ডেল্টা এক্স। এটা যদি এই লিমিট উইল হ্যাভ সাম ভ্যালু m, এই m যদি এক্সিস্ট করে তাহলে এই লাইন পাসিং থ্রু দ্যাট পয়েন্ট c f of c, মানে x f of x, ঠিক আছে, অথবা xy পয়েন্ট ওই বিন্দুতে যায়, ঠিক আছে, যে লাইন পাসিং থ্রু উইথ স্লোপ m is the tangent line of that graph at that point, ঠিক আছে। মানে কি, এই লিমিট যদি এক্সিস্ট করে তাহলে এই স্লোপ হলো একটা লাইন ওই সেই গ্রাফের ট্যানজেন্ট লাইন, ঠিক আছে। এই হচ্ছে ট্যানজেন্ট লাইনের ডেফিনিশন। আচ্ছা, এখন স্লোপ কিভাবে বের করে? স্লোপের আমরা কিন্তু অলরেডি জানি যে dy dx হচ্ছে স্লোপ, মানে ডিফারেন্সিয়েট করলে পরে আমরা স্লোপ বের হয়। আবার স্লোপের অন্য ডেফিনিশন আছে tan থিটা। tan থিটা মানে কি, থিটাটা হচ্ছে x অ্যাক্সিস এর সাথে যে কোণ করে সেটা হচ্ছে থিটা, পজিটিভ x এর সাথে যে কোণ করে সেটা হচ্ছে থিটা। এই জিনিসগুলো স্লোপের এইসব ডেফিনিশন আমরা জানি, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এখানে লিমিট প্রসেসে আমরা যদি স্লোপ বের করতে চাই তাহলে কিভাবে বের করব? এটা কিন্তু হচ্ছে স্লোপের সেই ডেফিনিশন। এখানে দেখো স্লোপ আমার কত আসবে, এই রেখাটাতে f of x equal to 2x minus 3, এটার স্লোপ কত আসবে? এটা dy dx করলে জাস্ট 2 আসবে, তার মানে 2 হবে তার স্লোপ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এর স্লোপ আসলে 2 হয় কিনা সেটা আমরা করে দেখি, আমরা লিমিট প্রসেসে বের করে আমরা দেখি। তোমরা দেখো এই যে লিমিট প্রসেস, ঠিক আছে, f of মানে যেটা ইনক্রিমেন্ট ইন y আর ইনক্রিমেন্ট ইন x, ঠিক আছে, এটা হচ্ছে ডেল্টা x হচ্ছে ইনক্রিজ ইন x আর এটুকু হচ্ছে ইনক্রিজ ইন y, ঠিক আছে, লিমিট ডেল্টা x টেন্ডস টু 0। তাহলে এই ফর্মুলাতে আমরা যদি এই জিনিসগুলো বসাই, 2 প্লাস ডেল্টা x এখানে বসাই, যে 2 ইনটু 2 x এর পরিবর্তে 2 প্লাস ডেল্টা x যত জায়গায় আছে সেগুলো বসাই দিলে এইসব করে যা আসে যে কাটাকাটি দিয়ে তার মানে 2 আসে। তার মানে কি, এখানে আমরা লিমিট প্রসেসে আমরা দেখলাম যে স্লোপ 2, আবার এখানে আমরা এমনি ডেরিভেটিভ করলে স্লোপ 2 আসবে, ঠিক আছে। তাহলে আচ্ছা, এটা হচ্ছে এই পয়েন্টের স্লোপ। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এর যে কোনো পয়েন্টেই কিন্তু স্লোপ 2ই আসবে, ঠিক আছে, কারণ এটা একটা স্ট্রেট লাইন। হ্যাঁ, স্ট্রেট লাইন এখানে তুমি দেখো যে x অ্যাক্সিসের সাথে একটা অ্যাঙ্গেল করে আছে, যেটা একটা কনস্ট্যান্ট অ্যাঙ্গেল করে আছে, যে কোনো পয়েন্টেই তার স্লোপ 2ই আসবে। কিন্তু যদি এটা স্ট্রেট লাইন না হয়, যদি এটা যদি একটা বক্ররেখা হতো, কার্ভ হতো, ঠিক আছে, তাহলে সব পয়েন্টের স্লোপ কিন্তু সমান হতো, ঠিক আছে। সেটা কি রকম, এই যে এটা, ঠিক আছে, এখানে দেখো -1 2, এই পয়েন্টটা হচ্ছে -1 2, ঠিক আছে, এখানে স্লোপ একরকম। আবার এটা হচ্ছে 0 1, এই পয়েন্ট হচ্ছে 0 1 পয়েন্ট, ঠিক আছে। এখানে কিন্তু ট্যানজেন্ট হরাইজন্টাল লাইন, ঠিক আছে, এক্সিস এর সাথে প্যারালাল লাইন। আবার এদিকে কোন একটা বিন্দুতে তার ট্যানজেন্ট হবে অন্যরকম, ঠিক আছে, মানে এটা যদি কার্ভ হয় তাহলে তার ট্যানজেন্ট অন্যরকম, ঠিক আছে। সেটা কি রকম হয়, আমরা এটার স্লোপ আমরা বের করি, ট্যানজেন্ট আমরা বের করতে পারি, আগে স্লোপ বের করি, ঠিক আছে। এরকম এই রেখাটার ফর্মুলা হচ্ছে এই fx equal to x square plus 1। আচ্ছা, এখানে এখন কোন কোন পয়েন্টে আমরা বের করতে পারবো সেটাও কিন্তু আমরা আরবিট্রারি যে কোনো পয়েন্টে বের করতে পারবো না, ঠিক আছে। আমরা আগে x এর একটা মান ধরে নিব, এখানে x যদি আমরা 0 ধরি তাহলে y কত, x যদি 0 ধরি y হবে 1, তার মানে 0 এবং 1 পয়েন্টে আমরা স্লোপ বের করতে পারবো, ঠিক আছে। x যদি 2 ধরি তাহলে y কত, y হবে 5, তার মানে 2 এবং 5 পয়েন্টে আমরা স্লোপ বের করতে পারবো এইখানে, ঠিক আছে, এখানে স্লোপ বের করতে পারবো। তারপর x equal to -1 ধরি, -1 ধরলে এটা হচ্ছে -1, তাহলে 2, -1 এবং 2 এই পয়েন্ট, তাহলে -1 এবং 2 এই পয়েন্টে স্লোপ বের করতে পারবো, ঠিক আছে। কাজে আমরা আরবিট্রারি যে কোনো পয়েন্টে বের করতে পারবো না, আমরা x এর একটা মান ধরে নিব, তারপর y এর মান বের করব, তাহলে সেই x y স্থানে ঠিক এখানে যেরকম c f of c, মানে c যে কোনো একটা আরবিট্রারি একটা পয়েন্ট ধরে নিলাম, তারপর f of c বের করব, ঠিক আছে। যেমন প্রথমে আমরা 1 ধরেছি, 0 ধরেছি, -1 ধরেছি, ওই এক, ঠিক আছে। আচ্ছা, তাহলে লিমিট প্রসেসে এটার স্লোপ কি হবে? লিমিট প্রসেস এটার স্লোপের ডেফিনিশন হচ্ছে এই, ঠিক আছে, ইনক্রিজ ইন y অ্যাক্সিস, ইনক্রিজ ইন x অ্যাক্সিস, ঠিক আছে, লিমিট ডেল্টা x টেন্ডস টু 0। এখানে যে সব জায়গায় x আছে সে সব জায়গায় এই যে c প্লাস ডেল্টা x আমরা বসাই দিলে এই জিনিসগুলো, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে তাহলে এর ইয়াটা আসলে
2c এর স্লোপ আসলো 2c, ঠিক আছে। আর এমনি যদি আমরা dy dx বের করতাম তাহলে 2x আসতো, ঠিক আছে। তাহলে x এর মান বসাই দিলে স্লোপ সেই বিন্দুতে আমরা স্লোপ পেতাম। এখন দেখো এই যে 0 1 মানে x equal to 0, সেখানে তার স্লোপ কত? সেখানে তার স্লোপ হবে 0, কারণ এই c এর মান 0 তো, ঠিক আছে। তাহলে সেখানে স্লোপ হবে 0। তাহলে কত? এই যে এখানে দেখো এই যে এই পয়েন্টটা, ঠিক আছে, এই পয়েন্টে তার স্লোপ হচ্ছে 0, তার মানে কি x অ্যাক্সিসের সাথে সেটা প্যারালাল। আবার আমরা যদি c এর মান -1 ধরি, -1 যদি ধরি, ঠিক আছে, তাহলে স্লোপ কত? স্লোপ হবে -1, ঠিক আছে। তাহলে এটা আবার c এর মান যদি +1 ধরি, ঠিক আছে, তাহলে স্লোপ কত? স্লোপ হবে 2, ঠিক আছে। c এর মান যদি +1 ধরি তাহলে এরকম এই দিকে হবে, ঠিক আছে, স্লোপ সেরকম। এই হচ্ছে সেই স্লোপ। আচ্ছা, এখানে যে ভার্টিক্যাল ট্যানজেন্ট লাইন কিরকম? লিমিট প্রসেসে আমরা গিয়ে যদি দেখি যে লিমিটটা যদি ইনফিনিটি হয় অথবা -ইনফিনিটি হয়, আমরা আবার জানি যে tan 90 ডিগ্রি ইকুয়াল টু ইনফিনিটি, ঠিক আছে, আর tan -90 ডিগ্রি ইকুয়াল টু -ইনফিনিটি, ঠিক আছে। তাহলে সেই তার মানে কি যে dy dx এখানে আসছে হচ্ছে তোমার +ইনফিনিটি অথবা -ইনফিনিটি, তাহলে সেসব জায়গায় ভার্টিক্যাল ট্যানজেন্ট লাইন হবে, ঠিক আছে। তো ভার্টিক্যাল ট্যানজেন্ট লাইনের ইকুয়েশন কি? সেটা y ইকুয়াল টু x, তাই না? যে কোনো ভার্টিক্যাল লাইনের হচ্ছে y ইকুয়াল টু x। আবার হরাইজন্টাল লাইনের ট্যানজেন্ট হরাইজন্টাল ট্যানজেন্ট লাইনের ইকুয়েশন কি? সরি, এখানে ভুল হয়েছে। ভার্টিক্যাল ট্যানজেন্ট লাইন হচ্ছে x ইকুয়াল টু সামথিং, ঠিক আছে, x ইকুয়াল টু সামথিং। আর হরাইজন্টাল ট্যানজেন্ট লাইনের হচ্ছে y ইকুয়াল টু সামথিং, ঠিক আছে। আচ্ছা, এসব হচ্ছে ডেরিভেটিভ বের করে, এটা এগুলো আমরা করে আসছি অলরেডি। এই যে এখানে ইকুয়েশন 7 দেখো, ভার্টিক্যাল ট্যানজেন্ট লাইনের কি আসবে? স্লোপ কি আসবে? দেখো এই যে এই বিন্দুতে মনে করো x ইকুয়াল টু 0 পয়েন্টে এটা হচ্ছে টার্ন করছে, তাই না? এটা এই দিকে ছিল, তাহলে এটা ভার্টিক্যাল ট্যানজেন্ট লাইন। এখানে দেখো ইনফিনিটি আসছে। এখানে এক্সারসাইজ আছে, তো এই যে এরকম আছে, সেখানে তার ট্যানজেন্ট লাইনের ইকুয়েশন বের করতে হবে। লাইনের যে কোনো লাইনের ইকুয়েশন বের করার সময় আমি বলি কি করতে হয়, সেটা হচ্ছে যে ওই লাইনটার স্লোপ বের করতে হয় আর একটা আরবিট্রারি পয়েন্ট নিতে হয়। এখানে যেমন আরবিট্রারি পয়েন্ট হচ্ছে -1 8, ঠিক আছে। এই পয়েন্টে তাহলে তার ট্যানজেন্ট লাইন কত? তাহলে এটার স্লোপ বের করতে হবে, ঠিক আছে। এটা স্লোপ দুই ভাবে বের করা যায়, একটা dy dx দিয়ে বের করা যায় আর একটা লিমিট প্রসেসে বের করা যায়। তাহলে স্লোপটা আগে এই পয়েন্টে স্লোপ বের করতে হবে। এটার স্লোপ কত? এটা হচ্ছে -5, তাই না? -5 স্লোপ, ঠিক আছে। সেই -5 হচ্ছে স্লোপ। আর এই পয়েন্টে যদি আমি যাই তাহলে y ইকুয়াল টু সরি y minus y1 divided by x minus x1 ইকুয়াল টু স্লোপ, ঠিক আছে। এরকম করে এই ফর্মুলায় তুমি মানে সেই ফর্মুলা যদি এইগুলো বসাই দাও, ঠিক আছে, তাহলে সেই ট্যানজেন্ট লাইনের ইকুয়েশন বের হয়ে যাবে। আচ্ছা, এটা আরেকটা বই থেকে নেওয়া একই ধরনের জিনিস, ঠিক আছে। যেমন মনে করো y equal to x square, ঠিক আছে, y equal to x square একটা আছে, গ্রাফ আছে, তার ট্যানজেন্ট লাইন বের করতে হবে এই পয়েন্টে 1 1 পয়েন্ট। আগে কিন্তু x square plus 1 সেই পয়েন্টে আমরা আসছি। সেটার গ্রাফ কেমন ছিল? সেটার গ্রাফ ছিল হচ্ছে এই যে এরকম গ্রাফ ছিল, ঠিক আছে। কিন্তু y equal to x square যদি হয় তাহলে এর গ্রাফটা কি হবে? এটার গ্রাফ জাস্ট এখানে না হয় এইখান দিয়ে, এই মূল বিন্দু দিয়ে এইখান দিয়ে হবে, ঠিক আছে। তাহলে তার ট্যানজেন্ট লাইন আমাদের বের করতে হবে, ঠিক আছে। এটা দেখো, এই যে এই গ্রাফটা দেখো, এটা y equal to x square, ঠিক আছে। তাহলে এই 1 1 পয়েন্ট আমার ট্যানজেন্ট লাইন বের করতে হবে, ঠিক আছে। তাহলে সেটা কিভাবে বের করতে হবে? প্রথমে তার স্লোপ বের করতে হবে। স্লোপ বের করার অর্থ হচ্ছে যে এই যে স্লোপ বের করার অর্থ হচ্ছে y2 y1 x2 x1, এই হচ্ছে তার স্লোপ বের করার অর্থ, ঠিক আছে। তাহলে স্লোপ যখন বের হয়ে গেল, এখন সেই পয়েন্টে তার ইকুয়েশন আমরা কিভাবে বের করব? সেই পয়েন্টের ইকুয়েশন হচ্ছে, আচ্ছা, স্লোপ এখানে তোমার বের করা হয়েছে, সেটা হচ্ছে 2 আসছে, ঠিক আছে। x টেন্ডস টু 1 তোমরা এইভাবে যদি করো তাহলে দেখবে যে এটা স্লোপ 2 আসবে। আবার ডেরিভেটিভ নিয়ে তোমরা যদি স্লোপ বের করো তবুও 2 আসবে, ঠিক
ঠিক আছে 2x আসবে আর কি। তো 1 পয়েন্টে যেহেতু 1 যদি আমি বসাই দিই তাহলে স্লোপ আসবে 2। তাহলে এটা ওই ট্যানজেন্ট লাইনের ইকুয়েশন কি হবে, এই যে y মাইনাস সেই পয়েন্ট আর এটা এই 2টা হচ্ছে স্লোপ আর x মাইনাস সেই পয়েন্ট x1 পয়েন্ট। এটা যেহেতু p1 পয়েন্ট তাহলে y এর সাথে 1 মাইনাস আর x এর সাথে, তাহলে এই যে সেই ট্যানজেন্ট লাইনের ইকুয়েশনটা হবে y ইকুয়াল টু 2x মাইনাস 1। মানে এই ট্যানজেন্ট লাইনের ইকুয়েশনটা হচ্ছে y ইকুয়াল টু 2x মাইনাস 1। ঠিক আছে। আচ্ছা এটা কিন্তু আবার স্ট্রেট লাইনের ইকুয়েশন, তাই না? y ইকুয়াল টু 2x মাইনাস 1, যেটার স্লোপ কত? স্লোপ হচ্ছে 2। তোমরা দেখো এই লাইনটা হচ্ছে স্ট্রেট লাইন এবং এর কি স্লোপ কত? স্লোপ হচ্ছে 2 হবে। এখানে এক্সারসাইজ কিছু আছে, এর মধ্যে দুই একটা এক্সারসাইজ তোমরা করো। এখানে ওই স্লোপ আরেকটা বইয়ের এটা ওই স্লোপ বোঝানো হয়েছে, সেকেন্ড লাইন আর ট্যানজেন্ট লাইন। সেকেন্ড লাইন আস্তে 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 পি এর একটা ট্যানজেন্ট লাইনের সাথে মিলে যাবে। আর এখানে ট্যানজেন্ট লাইনের তোমার দেখানো হয়েছে, এখানে তোমার হরাইজন্টাল ট্যানজেন্ট লাইন, বি বিন্দুতে ভার্টিক্যাল ট্যানজেন্ট লাইন, সি বিন্দুতে হরাইজন্টাল, আবার ডি বিন্দুতে ভার্টিক্যাল। ঠিক আছে। আবার আবার এখানে টার্ন করছে, ডি বিন্দুতে কিন্তু টার্ন করছে, বি বিন্দুতেও টার্ন করছে। আর ট্যানজেন্ট লাইনের ইকুয়েশন তো আমি অলরেডি আগে বলছি যে y, এই যে এখানে দেখো y মাইনাস y নট, মানে x নট y নট পয়েন্টে তার ট্যানজেন্ট লাইন কি হবে, সেই পয়েন্টে তার স্লোপ হচ্ছে m, আর y মাইনাস y নট ইকুয়াল টু m ইনটু x মাইনাস x। এই হচ্ছে ট্যানজেন্ট লাইনের ইকুয়েশন। তো যে কোনো বিন্দুতে আমরা ট্যানজেন্ট, আর নরমাল লাইন কি হবে? নরমাল লাইন হচ্ছে ট্যানজেন্ট লাইনের উপর লম্বটাকে নরমাল লাইন বলে। ঠিক আছে। তাহলে যে কোনো লাইনের উপর লম্ব রেখার ইকুয়েশন কি হবে, সেটা কি রকম? তার হচ্ছে ওই যে কোনো লাইনের উপর লম্ব রেখার স্লোপ আগে বের করতে, স্লোপটা হবে এই যে ওই লাইনটার যদি মানে অরিজিনাল লাইনটার স্লোপ যদি m হয় তাহলে তার লম্ব রেখার স্লোপ হবে -1/m। ঠিক আছে, -1/m। এটা আমরা জ্যামিতি থেকে আমরা লিখতে আসি। তাহলে সেই নরমাল লাইনের ইকুয়েশন কি হবে? নরমাল লাইনের ইকুয়েশন হবে ঠিক ওই রকমই। নরমাল লাইনের ইকুয়েশন এট দ্যাট পয়েন্ট মানে x নট y নট পয়েন্টে নরমাল লাইন ইকুয়েশন হবে y মাইনাস y নট ইকুয়াল টু এই যে তার স্লোপটা বলবে -1/m, -1/m আর x মাইনাস x। ঠিক আছে। তাহলে ট্যানজেন্ট ইন সাম পয়েন্ট ট্যানজেন্ট লাইনের ইকুয়েশন আমরা জানলাম যে এই যে এই ফর্মুলা এটা। আর নরমাল লাইনের ইকুয়েশন এট দ্য সেম পয়েন্ট নরমাল লাইনের ইকুয়েশন হবে এটা, জাস্ট এখানে স্লোপটা খালি হবে -1/m। তো আমরা একটা एग्जांपल সলভ প্রবলেম এখানে দেখি। সলভ প্রবলেম এরকম মনে করো এটা একটা গ্রাফ আছে, এরকম ইকুয়েশন আছে, এটার এই 2, 4 পয়েন্টে তার ট্যানজেন্ট লাইনের ইকুয়েশন বের করতে হবে এবং নরমাল লাইনের ইকুয়েশন বের করতে হবে। ঠিক আছে। তাহলে ট্যানজেন্ট লাইনের ইকুয়েশন বের করতে হলে এর স্লোপ বের করতে হবে। এই পয়েন্টে স্লোপ বের করা মানে dy dx বের করি, dy dx at 2, 4 পয়েন্টে। ঠিক আছে। তাহলে dy dx এটা কি হবে? 3x² minus 4x 3x² minus 4x। তাহলে আমি x এর মান এখানে কত বসাবো? 2 বসাবো, তাই না? 2 বসালে দেখো এখানে 12 minus 8 তাহলে 4 আসবে, এখানে 4 আসবে। তার মানে স্লোপ এই রেখাটার 2, 4 পয়েন্টে তার স্লোপ হচ্ছে 4। ঠিক আছে। তাহলে সেই ট্যানজেন্ট লাইনের ইকুয়েশনটি কি হবে? ট্যানজেন্ট লাইনের ইকুয়েশন হবে হচ্ছে y minus y নট, y নট হচ্ছে এখানে 4, তারপর ইকুয়াল টু স্লোপ হচ্ছে 4, x minus x নট, x নটটা কত? x নট হচ্ছে এই যে 2। ঠিক আছে। এটা হচ্ছে তার ট্যানজেন্ট লাইনের এই গ্রাফের 2, 4 পয়েন্টে ট্যানজেন্ট লাইনের ইকুয়েশন হচ্ছে এইটা। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে y ইকুয়াল টু 4x minus 4 হবে। আচ্ছা, আবার ওই পয়েন্টে যদি আমি নরমাল লাইনের ইকুয়েশন বের করতে চাই, ঠিক আছে, তাহলে কি হবে? এই 2, 4 পয়েন্টে তার স্লোপ কত হবে? স্লোপ এটা যেহেতু ট্যানজেন্ট লাইনের স্লোপ যেহেতু 4, তাহলে নরমাল লাইনের স্লোপ কত? -1/4। ঠিক আছে। তাহলে এই যে -1/4, আর এই ইকুয়েশনের হচ্ছে একই রকম y minus y নট ইকুয়াল টু মাইনাস ওই যে সেটা -1/4 আর হচ্ছে x minus x, আর এটা তাহলে এই। ঠিক আছে। তাহলে এটাকে তোমরা যদি করতে চাও মানে সিম্পলিফাই করো তাহলে এটা এরকম। ঠিক আছে। এই তো ঠিক আছে, ভালো থেকো। আর এই প্রবলেমগুলো তোমরা করো, আর কোনো রকমের যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাও। ঠিক আছে। আসসালামু আলাইকুম।